করতে না হয়। এই ইমানি দায়িত্ব নিয়েই কথা বলতেছি যে সামনে আসতেছে ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে। যে ফুটবল খেলার মধ্যে ফুটবল যারা খেলতেছে তাদেরও জিনার গুনাহ হয়, যারা দেখতেছে তাদেরও জিনার গুনাহ হয়। কিভাবে? সতর ঢাকা পরিমাণ যদি কারো শরীর দেখা যায় যে এতটুকু করলে সতর ঢাকা হয়, সতর ঢাকা পরিমাণ যদি তার কাছে কাপড় না থাকে, তাহলে তাকে দেখলে যেই দেখবে তারও জিনার গুনাহ, যারা যে পড়ছে তারও জিনার গুনাহ। যে ফুটবল খেলে তারা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে, তারা প্যান্ট পরে না, তারা পরিপূর্ণ প্যান্ট পরে না, তারা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে। তো তাদেরকে যারা দেখতেছে তাদেরও জিনার গুনাহ হচ্ছে, আর যারা খেলতেছে তাদের তো গুনাহ হচ্ছেই। তো যে ফুটবল খেলা, সেই ফুটবল খেলার মধ্যে আমরা আমাদের আজকাল যুবকরা রাতের পরে রাত, ঘন্টার পরে ঘন্টা, রাত্রে 1টা বেজে যায়, 2টা বেজে যায় ফুটবল খেলা দেখার জন্য। বিশ্বকাপ খেলা দেখার জন্য রাতের পর রাত 1টা 2টা পর্যন্ত, ছোট নাই, বড় নাই, যুবক নাই, বৃদ্ধ নাই, প্রত্যেকটা আমাদের দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে বেশি দেখা যায়। প্রত্যেকটা সন্তান মুসলমানের ঘরে সন্তান হয়ে তোমার আদর্শে কেন, তোমার আদর্শের মধ্যে কেন ইহুদিদের আদর্শ থাকবে? তুমি হচ্ছে মুসলমান, তোমার শরীরে কেন আর্জেন্টিনা গেঞ্জি থাকবে? তুমি হচ্ছে মুসলমান, তোমার গায়ে কেন ব্রাজিলের গেঞ্জি থাকবে? তুমি হচ্ছে মুসলমান, তোমার গায়ে কেন ইহুদিদের আদর্শ থাকবে? তুমি মুসলমান, তোমার মাথায় কেন ইহুদিদের আদর্শ থাকবে? তোমার চুল কাটা কেন ইহুদিদের মতো হবে? তোমার পোশাক কেন ইহুদিদের মতো হবে? তোমার লেবাস কেন ইহুদিদের মতো হবে? তোমার লেবাস হওয়া দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। তোমার টুপি কাটা, তোমার চুল কাটা দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। তোমার চুল কাটা দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। তুমি মুসলমানের দাবি করো, অথচ তুমি ফেসবুকে ছাড়ো আর্জেন্টিনা গেঞ্জি পরে, ব্রাজিলের গেঞ্জি পরে তুমি তোমার ফেসবুকের মধ্যে তুমি ছাড়তেছো আমি ব্রাজিল সাপোর্টার, আমি আর্জেন্টিনা সাপোর্টার। তোমাকে বড় দাবি করে, তোমাকে বড় মনে করে তুমি ফেসবুকে ছাড়তেছো, ইউটিউবে ছাড়তেছো, টিকটকে ছাড়তেছো আমি আর্জেন্টিনা সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার। আরে ভাই, তুমি জানো না, তুমি দেখো না, যেই দেশের মধ্যে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া নিষেধ, যেই দেশের মধ্যে কালেমার কথা বলা নিষেধ, যেই দেশের মধ্যে আমার আল্লাহকে নিয়ে কথা বলা হয়, যেই দেশের মধ্যে আমার নবীকে নিয়ে কথা বলা হয়, যেই দেশের মধ্যে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া নিষেধ, যেই দেশের মধ্যে প্রকাশ্যভাবে নামাজ পড়া নিষেধ, যেই